দুবাই এখনো যাইনি, আপনারা ঘেটে দেখতে পারেন, আমি যাইনি। থাকবাই 5 দিন আমার সাথে থাকবা, যাওয়ার সময় শপিং করে নিয়ে যাবো 1 লাখ 2 লাখ বা 2 লাখ ক্যাশ দিয়ে দিচ্ছি বা ডলার দিয়ে দিচ্ছি। মানে অনেকেই হচ্ছে এরকম অফার দেয় যে তোমার ফুল ট্যুরের প্যাকেজ আমি করে দিচ্ছি, তুমি এখানে যাবা ওখানে যাবা সব কিছুর খরচ আমি করে দিচ্ছি, 4 দিন বা 5 দিন থাকবা, 5 দিন আমার সাথে থাকবা, যাওয়ার সময় শপিং করে নিয়ে যাবা বা গোল্ডের তোমাকে এটা দিয়ে দিচ্ছি, এটা দেয়। আর অফার করে 1 লাখ 2 লাখ বা 2 লাখ ক্যাশ দিয়ে দিচ্ছি বা ডলার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখনো যাইনি। অনেকবার পেয়েছি, বহুবার, 5-6 বার 7 বার এরকম অনেক অফার পেয়েছি, বাট আমি যাইনি। আমি আমার পার্সোনালিটি নষ্ট করে আমি যাব না। নিজের যদি কোনোদিন ক্ষমতা হয়, নিজে যদি পারি, তাহলে নিজের টাকায় হয়তো যাব। অনেক ঠোঁট কাটা, অনেক অনেক, এটা সবাই জানে। আপনি যদি আমার আশপাশে খোঁজ খবর নেন বা আশেপাশে কারোর সাথে কথা বলেন, সবাই বলবে যে আমি খুব রকচটা অ্যান্ড ঠোঁট কাটা। আমি কারোর সাথে ঝগড়া করি না, আমি কাউকে হার্ট করে কথা বলি না, আমি সুন্দর এরকম হাসি দিয়ে বলবো, না ভাইয়া থ্যাংক ইউ, দিস ইজ মি। যেমন ধরেন একটা 5 স্টারের কথা বলছি, কিছুদিন আগে, এটা আমার 31st-এর বেশ 15-20 দিন আগে, একজন প্রভাবশালী কেউ একজন হবে, আমি চিনি না ওনাকে। আমি শাড়ি পরা ছিলাম, আমার একটা মিটিং ছিল, আমি উপরে আর কি রেস্টুরেন্টে বসা ছিলাম, ওখান থেকে আমি হেঁটে ওয়াশরুম থেকে আমি জাস্ট আরেক জায়গায় যাচ্ছি, তো উনি হঠাৎ করে আমার গায়ে টাচ করে বসছে। ওনার সাথে কিন্তু আরও 2-3টা মেয়ে আছে। তো আমি বিচার করতে যাই নাই যে উনি কে, আমি জাস্ট লিটারালি ওনার হাত ধরে মানে লাইক মুচড়িয়ে দিয়ে খুব বাজে ভাষায় যেটা বকা দিয়েছি, দিয়ে বলেছে যে ডু ইউ নো হু আই অ্যাম। হ্যাঁ, সে জাস্ট আমার মুখের দিকে হা করে তাকায় বলতেছে যে তুমি আমাকে চিনো, আমি কে? তো আপনি যেই হন, আপনাকে আমার চেনার দরকার নেই। তখন তো লোকজন এসে ওনাকে বের করে যাওয়ার আগে, যে সে যখন দেখলো যে আমি আরেক টেবিলে বসা, সে এসে করলো কি, আমার যে খাওয়ার গ্লাসটা ছিল ওটা নিয়ে এরকম করে ভেঙে ফেললো। তা আমি ওয়েটারকে বলতেছি যে ওয়েটার, আমার বিল ক্লিয়ার? বলে হ্যাঁ ম্যাম, আপনার বিল ক্লিয়ার। বললাম ঠিক আছে, এই যে এটার জরিমানাটা আঙ্কেলের থেকে নিয়ে নেন। তো আমি মানুষকে অপমান করি কীভাবে? ওনার এইজ কিন্তু বেশি ছিল না, 32-33 হবে। ফার্স্টে উনি যখন আমার গায়ে টাচ করেছে, ওনাকে আমি একবার বলে আসছি, তারপরে এসে সে আমার টেবিলে সিন ক্রিয়েট করেছে। তো তখন তাকে আমি সুন্দর করে আঙ্কেল ডাকলাম। তো এতে কার মান সম্মান গিয়েছে? ওনারটাই তো গিয়েছে। আমি তো ওনার সাথে গালিগালাজ কিছুই করি না, আমি জাস্ট এটা বলে চলে আসছি। তাদের উদ্দেশ্য বলবো যে বি পোটেনশিয়াল অ্যান্ড তুমি তোমার নিজেকে একটা সুন্দর নরম মেয়ে ভাববা না কখনো। সো মানে লাইফের সব কিছু নিজেরই ডিল করতে হয়, কেউ কিন্তু তোমাকে হেল্প করবে না। সো নিজের ডিল করা শিখতে হবে, আর 100 মানুষ অবশ্যই চিনতে হবে। ভালো খারাপ সব জায়গাতেই আছে, সো ভালো খারাপ দুইটাই তোমার হাতে, তুমি কিভাবে ডিল করবে। Thank you for watching.